আমি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে চাই। আর কত বছর গেলে আমি আমার বাবাকে ফেরত পাবো? যেন বাবার হাতে ধরে এসে সবাইকে আয়না করে বিমর্ষীয় কাহিনী বলতে পারি। পৃথিবীর ইতিহাসে এমন ভয়ঙ্কর আয়না করছে আর না হয় স্বাধীন দেশে যেন আর কোনো মানুষ গুম না হয়। যতগুলো আয়না ঘর আছে সব আয়না ঘর ভেঙে একটা আয়না ঘর তৈরি হবে, সেটার মধ্যে হাসিনাকে রাখা হবে। এটা আমাদের দাবি। আয়নার ঘর কাকে বলে? আয়নার ঘরে কত কষ্ট দেখুন। 2013 সালে আমার বাবাকে গুম করা হয়। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি রাস্তা দাঁড়াতে চাই না। আমি আমার বাবাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত। আমি আর জীবন পালন করতে চাই না। আমি আমার বাবাকে ফেরত চাই। আমার বাবাকে ফেরত চাই। আমি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে চাই। আর কত বছর গেলে আমি আমার বাবাকে ফেরত পাবো? আমার বাবাকে 2019 সালের 19 জুন মেট্রো শালীনগর সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে র্যাব কর্তৃক গুম করা হয়। এই 6 বছর ধরে যখনই আমি আমার বাবার ছবি হাতে নিয়ে রাস্তায় দাঁড়াই, আমি কখনোই কান্না ছাড়া শক্তভাবে আমার বাবাকে ফিরে পাওয়ার আকুতি চালাতে পারি না। 6 বছর ধরে হাজার বার এবং দিন বাদ দিয়েছি। যখন আমি আমার বাবার ছবি হাতে নিয়ে না দাঁড়িয়েছি, বারবার শুধু আমার বাবাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছি। কিন্তু বিগত সরকার আমাদের কোনো আকুতি অনুরোধ শুনেনি, আমাদের স্বজনদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেয়নি। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও এখনো আমরা আমাদের বাবাকে আমাদের স্বজনদেরকে ফিরে পাইনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের স্বজনদের সন্তান দিয়ে আমরা যেন অন্তত আমার বাবার জন্য শান্তিতে নিশ্চিন্তে দোয়া করতে পারি। আমি যেন আমার ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে পারি। আমি যেন মানুষকে বলতে পারি আমার বাবা কোথায়। আমার যেন আর এই ছবি হাতে নিয়ে না দাঁড়াতে হয়। আমি যেন বাবার হাতে ধরে এসে সবাইকে আয়না করে বিমর্ষীয় কাহিনী বলতে পারি। পৃথিবীর ইতিহাসে এমন ভয়ঙ্কর আয়না করছে আর না হয় স্বাধীন দেশে যেন আর কোনো মানুষ গুম না হয়। আমরা এখানে আসছি, এখানে আজকে নতুন না, 11 বছর যাবত আমরা এখানে দাঁড়াই। আপনারা দেখেন আমরা তখন দাঁড়াইতে পারি না, স্বাধীনভাবে কথা বলতে পারি না। আজকে আমরা কথা বলতে আসছি। যারা যারা আমার স্বামীকে গুম করছে এবং আমার ভাইদের গুম করছে, একটা লোক জীবনও বাংলাদেশ থেকে বের হইতে না পারে। হাসিনা পালাইছে, কিন্তু হাসিনার বাহিনী এখনো পালায় নাই, এখনো বাংলাদেশে আছে। তারা এখনো আমাদের নানানভাবে হুমকি ধমকি দিচ্ছে। আপনারা দয়া করে আমাদের চুপচাপ দিকে তাকান। আর যে এখন আমরা কালকে গেছি ডক্টর ইউনূসের সাথে দেখা করতে, তিনি আমাদের আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা এই আশ্বাসে পরে আমাদের ঘরে নেই। আমরা চাই আমার স্বামী সহ সবাই ফিরে আসুক। কেন আয়না ঘরে লাগবে? যতগুলো আয়না ঘর আছে সব আয়না ঘর ভেঙে একটা আয়না ঘর তৈরি হবে, সেটার মধ্যে হাসিনাকে রাখা হবে। এটা আমাদের দাবি। বুঝুক আয়নার ঘর কাকে বলে? আয়নার ঘরে কত কষ্ট দেখুন। ওকে আয়নার ঘরে রাখা হবে। এটা আমাদের দাবি, আমাদের মায়ের ডাকের পক্ষে প্রত্যেকটা সবার দাবি। সব আয়নার ঘর ভেঙে দিয়ে একটা আয়নার ঘর রাখা হবে, শুধু সেটা হাসিনার জন্য। আমরা 12 তারিখে একটা সংবাদ শুনছি, আমাদের সন্তান নাকি নাই। আমরা মানি না, আমরা বিশ্বাস করি না, আমরা এটা চাই না। সন্তান চাই, রাজার রাজত্ব চাই না, রাজার আমরা সম্পদ চাই নাই। আমরা চাইছি শুধু আমাদের সন্তান, আমাদের সন্তান, আমাদের সন্তান। যত ঘুম আছে সব ঘুম আপনারা বের করে দেন। আমাদের মনের সত্য, আমাদের মনের বিশ্বাস তাড়াতাড়ি ফিরিয়ে দেন। আমরা স্বজন চাই, আমরা কিছু চাই না। মায়ের ডাকের এই ডাক এখন আকুতি হিসেবে মনে করে তারা যে লিস্ট তৈরি করেছে সেই লিস্ট দেবে। তার বাইরে যদি কোনো কিছু থাকে প্রত্যেকটা বিষয়ের সূক্ষ্ম তদন্ত করে, এবং যদি তারা সন্দেহাতীতভাবে বলতে পারে যে এই মানুষগুলো তাদের এই খুবই ইনভলভ ছিল, তাদের সবাইকে যাতে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হয়, বিচারের মধ্যে আনা যায়, এই কাজ করতে হবে। কারণ এটা ঠিক মায়ের ডাক বিশাল মিছিল করে কিছু করছেন এখন পর্যন্ত, এটা ঠিক। যেরকম করে প্রতি বিপ্লব এই বিপ্লবকে ধ্বংস করবার জন্য নানা রকম সাংগঠনিক কাজ করতে চাচ্ছে, মায়ের ডাক তা করে না। কিন্তু মায়ের ডাক মানে মায়ের আকুতি, এই আকুতি
আসতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত, যত যোগ্যতার সঙ্গে এবং যত ঠিকভাবে করা যায়, সেটাই আমাদের সমাজকে বদলাতে পারবে। নতুন বাংলাদেশ গড়ে তোলবার জন্য এটাও একটা অতি পবিত্র করণীয় কাজ।